শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম হিসেবে তৈরি করার জন্য আমরা কার্যক্রম দ্রুতই শুরু করব। বিপিএল এর ম্যাচ সেটাও এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে এই শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়ায় অবস্থিত। এটি এক সময় আন্তর্জাতিক একটি স্টেডিয়াম হিসেবেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন কি কারণে এই স্টেডিয়ামকে একটি জরাজীর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল সেটাও আপনারা অবগত রয়েছেন। বর্তমানে আমরা এই শহীদ চান্দু স্টেডিয়ামকে আইসিসির যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক এবং আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে আন্তর্জাতিক একটি স্টেডিয়ামের যেই সুযোগ সুবিধা থাকা দরকার সেই আদলে এটিকে তৈরি করার জন্য, এটিকে আবার পুনর্গঠন করার জন্য আমি এখানে আজকে উপস্থিত হয়েছি এবং আমার সাথে আমার ক্রীড়া পরিষদের এবং স্পোর্টস মিনিস্ট্রির কর্মকর্তারা রয়েছে। আমরা সবাই মিলে একমত হয়েছি যে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম হিসেবে তৈরি করার জন্য আমরা কার্যক্রম দ্রুতই শুরু করব। কারণ আমাদের জুলাইয়ে আমাদের একটি প্রমিলা বিপিএল অনুষ্ঠান করার একটি চিন্তাভাবনা আমাদের এখানে রয়েছে এবং আমরা আশা করি যে সেই পর্যায়ক্রমে আন্তর্জাতিক একটি মাঠ তৈরি করার জন্য শহীদ চান্দু স্টেডিয়ামকে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আছে আমরা সকল সুবিধা ইনশাল্লাহ নিশ্চিত করব। ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে কোথায় কোথায় আমাদের খালি জায়গা রয়েছে, কিভাবে আমরা মাঠগুলোকে সংরক্ষণ করতে পারি, কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি, সেই বিষয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে এই শহীদ চান্দু স্টেডিয়াম এটি আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম ছিল, বাট সেটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য আইসিসির যে পরিকল্পনা রয়েছে, আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আইসিসি যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমরা একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আবার সেই রূপ আমরা খুব দ্রুতই দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা একদম দ্রুত সময়ের ভিতরে তিনি সেই পদক্ষেপ গ্রহণ করে সেই বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা এই স্টেডিয়ামের কোথায় কোথায় সমস্যা রয়েছে এবং এখানে দেখেন ফ্ল্যাগ লাইটের অবস্থা ভালো না, এখানে ড্রেসিং রুমের অবস্থা ভালো না, এখানে গ্যালারির যে বসার যে জায়গাগুলো রয়েছে সেখানেও অনেক জায়গায় আমরা জরাজীর্ণ অবস্থায় দেখছি। এবং এই জায়গাগুলোকে এবং আমাদের মাঠ এখানে নতুন করে আমাদের যেই সকল সুযোগ সুবিধা প্রয়োজন, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা সম্পন্ন করে আমরা এই শহীদ চান্দু আন্তর্জাতিক যে স্টেডিয়ামটি সেটাকে আন্তর্জাতিক মানের করার জন্য আমরা কাজ শুরু করব। সেটি রাতারাতি কখনোই সম্ভব না। আমরা খুব দ্রুতই, যেহেতু আমাদের ক্রীড়া পরিষদ থেকে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির কর্মকর্তারা এসছেন এবং আমাদের ইঞ্জিনিয়াররা এসছেন এবং অলরেডি আমরা এটাকে আইডেন্টিফাই করেছি যে কোথায় কোথায় আমাদের সমস্যাগুলো রয়েছে এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকেও সিও সহ আমাদের যে নতুন যে অ্যাডক কমিটি দিয়েছি সেই অ্যাডক কমিটির সদস্য সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা আশা করি যে আমাদেরকে একটু সময় দেন, আমরা যা বলেছি আমাদের যা চিন্তাভাবনা রয়েছে সেটা অক্ষর অক্ষর ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন। আমরা আশা করি যে আমরা মহিলা যে বিপিএল সেটা জুলাইতে অনুষ্ঠিত হওয়ার চিন্তাভাবনা একটি রয়েছে আমাদের। তা আমাদের যেহেতু মাঠের সংস্কারের কাজ রয়েছে, সো আমরা এই মাঠটিকে আইসিসির যে নির্দেশনা রয়েছে, যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে একটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব পর্যায়ক্রমে। পাশাপাশি বাই দিস টাইম আমাদের মহিলা ক্রিকেট বা আমাদের যে মহিলা বিপিএল বা আমাদের যে বিপিএল এর ম্যাচ সেটাও এখানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।